অভিষেক। বিধাননগর আদালতের পর হাইকোর্টেও ধাক্কা খেলেন অভিষেক। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুজয় থেকে জানবো, সুজয়, অভিষেক হাইকোর্টে ধাক্কা খেলেন, কি জানিয়ে দেওয়া হলো হাইকোর্টের তরফে তাকে? দেখো, কণ্ঠস্বরের মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু কিছু সময় আগে বিচারপতি যে মন্তব্য করেছে তাতে কার্যত চাপে পড়ে মামলাই প্রত্যাহার করে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কণ্ঠস্বর মামলা অর্থাৎ ডিজে মামলা যে তদন্ত চলছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়েস স্যাম্পল চেয়ে দিতে বলেছিল বিধাননগর আদালত, কিন্তু দুবার তিনি গরহাজির ছিলেন। আর সেটারই পাল্টা হিসাবে সিআইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে বিচারপতি সৌগত ভট্টাচার্য তীব্র ভর্ৎসনা করেছে এবং সেখানে বলা হচ্ছে যে কোর্টের অর্ডার থাকতেও কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়েস স্যাম্পল দিতে যাননি। সেক্ষেত্রে আরও একটা তথ্য জানিয়ে রাখি যে সরাসরি বিচারক নির্দেশ দিয়েছেন যে এর পরের ডেট যেটা রয়েছে অর্থাৎ 18 জুলাই, সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে যেতেই হবে বিধাননগর আদালতে এবং তাকে ডিম ছোড়া যেন না হয় বা তাকে উদ্দেশ্য করে কোনো রকম কোনো মন্তব্য যাতে করা না হয় সেটা এনশিওর করতে হবে, সেটা নিশ্চিত করবে পুলিশ। সওয়াল জবাব যেটা হয়েছে সেখানে ভর্ৎসনা করে বলা হয়েছে যে বিচারপতি বলছেন যে ম্যাজিস্ট্রেট নির্দেশ দেওয়ার পরেও আপনি কেন যাননি, অর্থাৎ বিধাননগর আদালতের ম্যাজিস্ট্রেট নির্দেশ দেওয়ার পরেও কেন যাননি, কোনো মামলাই শুনবো না। অর্থাৎ যেহেতু নিম্ন আদালতের আদেশকে অমান্য করা হয়েছে সেটাকে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য একেবারেই ভালোভাবে নেননি। তিনি পরিষ্কার বলে দিয়েছেন আমরা শুনবো না। বিচারপতির মন্তব্য যে সম্পূর্ণ প্রোটেকশন দেওয়া হয়েছিল, আপনি মামলা তুলে নিন, অর্থাৎ বিচারপতি বলেছিলেন যে মামলা তুলে নিতে, যেটা কলকাতা হাইকোর্টে এই ভয়েস স্যাম্পল সংক্রান্ত মামলায় রক্ষা কবচে আবেদন করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি জানিয়েছেন যে তার আইনজীবী অয়ন ভট্টাচার্যকে যে তাকে মামলাটা যেন তুলে নেওয়া হয় এবং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তার বক্তব্য যে ভয়েসটা তারই, কণ্ঠস্বর তার, তিনি কোথাও অস্বীকার করেননি, তাই সেক্ষেত্রে কখনোই তিনি বলেননি তিনি কণ্ঠস্বরের নমুনা দেবেন না। তার পরবর্তীতে বিচারপতি বলছেন যে আপনি বাধ্য তদন্তকারী সংস্থাকে সাহায্য করতে, অর্থাৎ তদন্তকারী সংস্থা সিআইডি যেহেতু ভয়েস স্যাম্পল দিতে বলেছিল বা ভয়েস স্যাম্পল নিতে বলেছিল, সেক্ষেত্রে আপনি বাধ্য, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাধ্য তদন্তে সাহায্য করার জন্য। বিচারপতির বক্তব্য যে সিআইডির কাছে আগামীকালই তিনি যাবেন এবং কোনো রক্ষা কবচ নেই। রাজ্যের ক্ষেত্রে বক্তব্য কেন নির্দেশ দেওয়া হবে বিচারপতির কাছে যেতে, বিচারপতি এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আইনজীবী তাকে জানাচ্ছেন যে 10 ঘন্টা ধরে বলুন কিন্তু আমায় সন্তুষ্ট করতে পারবেন না। বিচারপতি বলছেন যে আগামী 31শে জুলাই পর্যন্ত রক্ষা কবচ দিয়েছিলাম, আমি কি অর্ডারে বলেছি যেতে হবে না নমুনা দিতে? অর্থাৎ এর আগের অর্ডারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কণ্ঠস্বরের নমুনা দিতে গেলেন না, সেক্ষেত্রে বিচারপতির মন্তব্য যে বিচারপতি রক্ষা কবচ দিয়েছেন, বিচারপতি কোথাও তো বলেনি যে ভয়েস স্যাম্পল তাকে যেতে হবে না। তাহলে কিসের ভিত্তিতে, কোন ক্ষমতা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের নির্দেশ অমান্য করলেন? একদিকে নিম্ন আদালত অর্থাৎ বিধাননগর আদালতের নির্দেশ অমান্য করেছেন, তার পাশাপাশি কলকাতা হাইকোর্ট তারও নির্দেশ অমান্য করেছেন। সঙ্গে থাকো, এই মুহূর্তে বিজেপি বিধায়ক সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজলবাবু, 15 জুলাই ম্যাজিস্ট্রেটের কাছে দিতেই হবে কণ্ঠস্বরের নমুনা, অভিষেককে নির্দেশ হাইকোর্টের। এবার না দিলে গলা টিপে গলা থেকে শব্দ বার করবে আদালত। এটা তো খুব স্বাভাবিকই যে নিম্ন আদালতকে আপনি অশ্রদ্ধা করবেন, নিম্ন আদালতকে আপনি অবজ্ঞা করবেন, আরেকটা আদালত সেটাকে সহ্য করবে, এটা কখনো হতে পারে না। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর উনি যেভাবে একের পর এক আদালতে গিয়ে রক্ষা কবচ নিয়েছেন বা যাই করেছেন সবটাই আইন মেনে, কিন্তু আইনটা শুধু এই জায়গায় মানেননি যে আদালতের বারবার নির্দেশ থাকা সত্ত্বেও এই আদালতের নির্দেশকে উনি উপেক্ষা করেছেন। আদালত এবার যে জায়গায় পৌঁছেছে, যে কঠোরতম জায়গায় পৌঁছেছে, আমার বিশ্বাস ও এবার সুরসুর করে যাবে। আমি অনুরোধ করব ডিমটি মাত্র মারবেন না, কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ, অভিমান, রাগ, যন্ত্রণা তারা যদি এভাবে ডিমের মাধ্যমে ঝরাতে চায়, আমি অনুরোধ করব সেটা আদালতকে অবমাননা করা হবে। তাই আপনারা কেউ দয়া করে ওই দিনটা অন্তত কেউ ডিম মারবেন না, এটা আবেদন করব। বেশ, ধন্যবাদ সজলবাবু। কথা বলছিলাম সজল ঘোষের সঙ্গে, বিজেপি বিধায়কের সঙ্গে। আরও একবার সুজয়ের সঙ্গে কথা বলবো, সুজয় থেকে আরও একবার জানবো। সুজয়, তাহলে হাইকোর্টের তরফে তাকে বলা হয়েছে যে কেন তিনি ম্যাজিস্ট্রেটের কাছে যাননি, তার কণ্ঠস্বরের নমুনা দেননি। সত্যিই তো, কেন তিনি কণ্ঠস্বরের নমুনা এতদিন দেননি এবং তারপরে কি করে তিনি এক্সপেক্ট করছিলেন যে হাইকোর্ট তার কথা শুনবে? দেখো, বিচারপতি সেটাই বলতে চেয়েছেন, বিচারপতি সৌগত ভট্টাচার্য, যে তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছে, যে তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হবে না। কিন্তু তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়
কেন গতদিন অর্থাৎ 8 জুলাই কেন তিনি ভয়েস স্যাম্পল দিতে গেলেন না, বিচারপতি তার কোনো জবাব পাননি বা তিনি বিচারপতি এই বিষয়টাতে মোটেও সন্তুষ্ট নন। উল্টে কলকাতা হাইকোর্টে তিনি দ্বারস্থ হয়েছেন, সেই বিষয়টিকে অত্যন্ত কড়া মন্তব্য করেছেন বিচারপতি। তার বক্তব্য যে এক্ষেত্রে আদালত অবমাননা করা হয়েছে। এক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অর্থাৎ বিধাননগর আদালতের ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছিলেন যে তাকে যেতেই হবে, তাকে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে, তাকে 2 দিন দেওয়া হয়েছে, তারপরেও তিনি কোন ক্ষমতা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিলেন না, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিলেন বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়ন ভট্টাচার্যের মাধ্যমে। আর সেক্ষেত্রে আইনজীবীর যে বক্তব্য সেই জবাবে মোটেও সন্তুষ্ট নয়। উল্টে বিচারক এতটাই রুষ্ট যে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে আপনি মামলা তুলে নিন, কোনো কিছুই শুনবো না। এবং সেই বিচারপতির এই ধরনের একটা কড়া মন্তব্যের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার আইনজীবী বাধ্য হয়েছেন সুজয়, মামলা এটাও কি হতে প্রত্যাহার পারে যে করতে। সহযোগিতা না ফলে করলে বলা রক্ষাকবচটাও চলে- থাকবে না? একেবারেই আদালত বিচারপতির যে মন্তব্য এই সওয়াল জবাবের মাধ্যমে উঠে এসছে যে বিচারপতি এতটাই রুষ্ট এই আচরণে হাইকোর্টের নির্দেশ এবং নিম্ন আদালতের নির্দেশকে অমান্য করায়, সেক্ষেত্রে আগামী 18 জুলাই যে পরবর্তী দিন রয়েছে সেদিনও যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় গড় হাজির হন, কণ্ঠস্বরের নমুনা দিতে না যান, আর সেটাকে যদি সিআইডির তরফ থেকে বিচারপতির নজর আকর্ষণ করা হয়, অর্থাৎ কলকাতা হাইকোর্টে নজর আকর্ষণ করা হয়, তাহলে তার রক্ষা কবচও উঠে যেতে পারে এবং সেই মর্মে সিআইডি আবেদন করতে পারে যে বারবার আদালতের নির্দেশ অমান্য করা হচ্ছে, ফলে সেক্ষেত্রে রক্ষা কবচ তুলে নেওয়া হোক। ফলে বিপদ যে আরও বাড়লো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেটা বলাই যায়। যদি তিনি 18 জুলাই কণ্ঠস্বরের নমুনা দিতে চান, সেক্ষেত্রে বিচারপতি কিছু নির্দেশ দিয়েছেন পুলিশকে যে কোনোভাবে বিভিন্ন সাম্প্রতিককালে বিভিন্ন তৃণমূল নেতাকে লক্ষ্য করে যেভাবে সব ডিম মিলিয়ে বৃষ্টি নজর হয়েছে, থাকবে সুজয়। 18 জুলাই। বিভিন্ন রকম ধন্যবাদ।